রাত্রি অনেক, তো খুব লম্বা চড়া আলোচনা নয়, অল্প কিছুটা আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, মাহবুব তুমি একা ছিলে, আরববাসী তোমার সঙ্গ দিয়েছে। তুমি একা ছিলে, আরববাসী তোমার সাথ দিয়ে ইসলামের পতাকাকে উঁচু করেছে। তারা যেন তোমার সঙ্গ দেওয়ার অবদান তোমার উপরে রাখতে না আসে। তারা যেন কোনো সময় না বলে যে নবী তুমি যে একা ছিলে, আমরা সাথ দিয়ে তোমার উপর অবদান রাখছি না। তুমি বলে দাও, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ঈমান আনার, ইসলাম আনার, ঈমান গ্রহণ করার, ইসলাম গ্রহণ করার অবদান আমার উপরে রাখবে না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে অবদান রাখছেন যে তিনি আমার হাত দ্বারা তোমাদের পর্যন্ত দ্বীন নামের, ঈমান নামের সম্পদ পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কত কি দিয়েছেন। দেনে वाला খোদা নিজে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও পৃথিবীর মানুষ, আমার দেওয়া রহমত নেয়ামতকে যদি তোমরা গুনতে চাও, তোমরা গুনে শেষ করতে পারবে না। একজন মানুষকে আপনি কোনো এক সময় 1000 টাকা দান করলেন, ওই মানুষটাকে কোনো এক সময় 3 বস্তা চাল দান করলেন, আর ওই লোকটা কোনো এক সময় বিপদে পড়ে গিয়েছিল, গভীর রাতে মাটির মধ্যে চোরেদের হাতে, ও প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। আপনি সেই দিন ওকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে এলেন। তার কয় রকমের সাহায্য হলো? 3 রকম। কখনো টাকা দিলেন, কখনো খাবার দিলেন, কখনো ওকে জানে বাঁচালেন, প্রাণ বাঁচালেন, তাই তো? ওই লোকটা ভবিষ্যতে যদি আপনার সঙ্গে মাথা উঁচু করে কথা বলে এবং আপনার উপরে উঁচু আওয়াজে ঝগড়া করতে চায় আপনার সাথে, তো ওকে আপনি কোন কথাটা বলবেন? 500 টাকার কথা বলবেন না, চালের কথা বলবেন না, ওই 3টের মধ্যে যেটা সবচেয়ে বড়, উৎকৃষ্ট, মানে দামি দান ছিল, আপনি সেটার কথা অবশ্যই বলবেন। স্মরণ কর সেই দিনকে, যেদিন রাতে আমি তোকে প্রাণে বাঁচিয়েছিলাম, তুই তো সেই দিন রাতে শেষ হয়ে যাচ্ছে। কি বোঝা গেল? দান তো দানই হয়, কিন্তু মানুষ ইয়াদ দেওয়ায় সেই দানকে, যে দানটা তার কাছে সবচেয়ে বড় মনে হয়। দান তো দানই হয়, কিন্তু সেই কথাকে স্মরণ করায় যে কথা ওর কাছে সবচেয়ে বড় হয়। तो अल्लाह तबारक व तआला ये सब, आसमान, ये जमीन, ये चंद्र, ये सूरज, ये ग्रह, ये नक्षत्र, ये नबीদের জামাত, রাসূলদের জামাত, সব কিছু দিয়েছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলমাত্র 2টো অবদানের কথা বলেছেন। একটা অবদান ঈমানি দৌলতের কথা বলেছেন, আর আরেকটা অবদান লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাইকে পাঠিয়েছি। অবদানের কথা আমি কোন সময় বলি নাই, কিন্তু যেদিন মুহাম্মদ আরবিকে তোমাদের কাছে পাঠালাম, সেদিন আমি অবদানের কথা তোমাদের কাছে বলেছি। কি বুঝালাম? দুনিয়াতে দিয়েছেন তো সবকিছু, 2টো অবদান সবচেয়ে বড়। এক হলো রাসূল, আর আরেকটা নাম হলো ঈমান। এর চাইতে বড় অবদান আর দুনিয়াতে কিছু, এর থেকে বড় দৌলত, বড় সম্পদ দুনিয়াতে কিছু নেই। ঈমান কাকে বলে? ঈমান সম্পূর্ণ হয় কখন? আমাদের সমাজে অনেক ভাই আছেন যারা এখন বলতে চাইছেন, কথা ভালো বুঝতে পেরেছি, ঘর ঘর করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ার করার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, আওয়াজটা ভারী ভারী হচ্ছে। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা শুনুন, আপনারা পিছনে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, যাই হয়ে যাক ইনশাআল্লাহ। তো ঈমান সম্পর্কে অনেক ভাই তারা বলেন যে কেবলমাত্র আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার, মানার প্রয়োজন কি? আসুন আমি আপনাকে বোঝাই। একজন মানুষ যদি পানিতে পড়ে যায়, পানিতে পড়ে কি ফার্স্ট চান্সে ডুবে মরে যাবে? না, ও ডুববে উঠবে, ডুববে উঠবে, ডুববে উঠবে, আস্তে আস্তে পানি খাবে, পেট ভরবে, তারপরেও তো নিয়ে যাবে। প্রথমবারই ডুবে কিন্তু কেউ মরে যায় না। তো ফিরআউন পানিতে পড়ে গেল, আল্লাহ পাক বলেন হাত্তা ইযা আদরাকাহুল গাম, ফিরআউনকে পানি যখন গ্রাস করতে আরম্ভ করলো, ফিরআউন মাথা উঁচু করে বলেছিল আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতা এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিল, ও ডুবে গেল। আবার মাথা উঁচু করে বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান। জিবরিল ফেরেশতা আবার এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিল, ও ডুবে গেল। লাস্ট এন্ড ফাইনাল মাথা উঁচু করলো করে বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, মুখে আর আমার মাটি দিও। ফেরাউন কি বাঁচতে পেরেছিল? মরেছিল? মরেনি? মরেছে। ঈমানের দাবি কয়বার ছিল? 3 বার। 3 বার ঈমানের দাবি করা সত্ত্বেও ফেরাউন বাঁচবে না কেন? এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখছেন আন্নাহু আকাররা সালাসা মাররাতিন, ও জান বাঁচানোর তাগিদে 1 নয় 2 নয় 3 বার ঈমানের দাবি করেছিল, কিন্তু মূসার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলাম এ কথা একবারও বলেনি। কত পৃথিবীর মানুষ হযরতে মূসার নাম ছাড়া, মূসার নাম ব্যতীত, মূসার নাম বাদ রেখে ফিরআউনের 3 বারের ঈমান যদি কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফা মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই পৃথিবীর লোক 1000 বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হলো চলুন একটু ক্লিয়ার করি। এই যে হ্যালোজেন গুলো আমার মুখ করে আছে সামনের দিকে, এই হ্যালোজেনের তার কটা আছে? পিছনে তার কটা? দুটো তার। দুটো তারই কি কারেন্ট? একটাই কারেন্ট, একটাই আর্থ। যদি কোনো লোক দাবি করে হুজুর আমি কারেন্ট পন্থী লোক, আমার আর্থের দরকার নেই, 3,500 টাকা দামের বাল্ব কেন 3 লক্ষ টাকা দামে ঝাড়বাতি আনলেও তাতে আলো ফুটবে না যতক্ষণ আর্থের কানেকশন যুক্ত না করা হয়। একজন মুমিনের অন্তরের ঈমানি বলবে ততক্ষণ নূর আসবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আর্থের কানেকশনকে যুক্ত না সুবহানাল্লাহ, ততক্ষণ হবে না। দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী? না, আমরা তো এক খোদায়, এক আল্লাহ বিশ্বাসী মুসলিম সমাজ। সব সমাজ নয়, কেউ 2 খোদা বিশ্বাসী করে, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ বহু খোদায় বিশ্বাসী, কেউ কোনো খোদায় নাস্তিক যারা কাউকে মানে না। এত রকম হলো কেন? এ সম্পর্কে উদাহরণ শুনুন। একটা হাতিকে, হাতি অন্ধকার ঘরের মধ্যে রাখা হলো, রাতের বেলা 4 জন লোককে ঠিক করা হলো হাতি দেখবে, তারা আর হাতি সম্পর্কে এক্সপেরিয়েন্স জানাবে। একজনকে ঘরে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির কানের উপর, ঘর অন্ধকার, হাতি কালো, আবার রাত দেখাতে যাচ্ছে না, হাতড়ে 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 ও হাত পড়েছে হাতির কানের উপর, হাতির কানের উপর। হাতির কানে হাত দিয়েছে, বাইরে আসলো, ওকে জিজ্ঞাসা হলো ভাই হাতি কেমন? হাতি তখতার, হাতি তখতার।
আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত যেমন হলো হাতির সুরের উপরে, অন্ধকারে হাতের সুরে হাত দিয়েছে, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? হাতি মোটা বাঁশের মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে, হাতির পা তো একটু মোটাই হয়, অন্ধকারে পায়ে হাত দিয়েছে, বাইরে আসলো, ভাই হাতি কেমন? তা বলছে হাতি হলো তাল গাছের মতো। আরো একজনকে নিয়ে যাওয়া হলো, ওর হাত যেমন হলো হাতির পেটের পিঠের উপরে, হাতি তো গরু মহিষ নয়, ধরা যাবে তা, বড় জন্তু ধরা তো সম্ভব নয়, ও অন্ধকারে জড়িয়ে ধরেছে, তো ধরতে পারেনি, বাইরে আসলো, জিজ্ঞাসা হলো হাতি কেমন? ভাই বলো না হাতি পাহাড়ের মতো। ঘরে ছিল একটা প্রাণী, চারজনের নিয়ত এক ছিল হাতি দেখবো, ঘর থেকে বের হওয়ার পরে চারজনের রিপোর্ট চার রকম হলো, একরকম বলো না। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবিতে লিখছেন, ঘরে গিয়েছিল চারজন একই নিয়তে হাতি দেখবো, ঘর থেকে আসার পরে চারজনের রিপোর্ট, চারজনের রেজাল্ট চার রকম হলো। কেন? তবে ঘরের মধ্যে যদি একটা 50 টাকা দামের বাল্ব জ্বালিয়ে দেওয়া হতো, চারজনের রেজাল্ট চার রকম হতো না, চারজনের রেজাল্ট একরকম হতো। পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার লোক খোদা খুঁজতে বেরিয়েছিল অন্ধকারে, কেউ 2 খোদাই থেমে গিয়েছে, কেউ 3 খোদা পেয়েছে, কেউ বহু খোদার ভক্ত হয়ে গিয়েছে, কেউ কোনো খোদা পায়নি, কিন্তু যাদের হাতে নূরে মুস্তাফা টর্চ লাইট ছিল, ওরা এক খোদাতে বিশ্বাসী হয়ে গিয়েছে। প্রত্যেকে গিয়েছিল অন্ধকারে খোদা খুঁজতে, প্রত্যেকেই গোমরা হয়েছে, আর যাদের হাতে নূরে মুস্তাফা টর্চ লাইট ছিল, ওরা এক খোদাতে বিশ্বাসী হয়ে গেছে। একটু আগের দিকে নূর ছাড়া কোনদিন জীবনকে সাকসেস করা সম্ভব হবে না। আপনাদের ইমাম, আমাদের ইমাম, ইমামের ইমাম